হাওড়ার উলুবেড়িয়ায় ভোটার তালিকায় গরমিল, ভুয়ো কাগজ দেখিয়ে ভারতীয় নথি তৈরি, শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠেছে। অবৈধভাবে ভারতে আসার অভিযোগ, ভুয়ো নথি তৈরি অনুপ্রবেশকারী খলিল ও রেজাউলের। ৩৫ বছর আগে ভারতে এসে বসবাস স্বীকার করে নিয়েছেন অনুপ্রবেশকারী খলিল মোল্লা। কিভাবে বছরের পর বছর ধরে বসবাস করলেন একজন বাংলাদেশি? কিছুই জানতো না মমতার পুলিশ প্রশাসন। এতগুলো বছর ধরে এরা ভারতে বসবাস করলো, ভারতের ভুয়ো নথি তৈরি করে ভারতে বসবাস করলো, আর কেউ কিছু জানতে পারলো না। কি বলছেন অভিযুক্ত, শুনুন। 2002-এর পরে হয়েছে, 2003 সালে। না, ভারতীয় বাসিন্দা নয়। ভারতীয় বাসিন্দা বলতে আমি এসেছি আমার মানে একটা দুর্ঘটনার ক্ষেত্রে আমি এখানে এসেছি, ঠিক আছে। দুর্ঘটনা বলতে আমাকে কিডন্যাপ হিসাবে এখানে মানে নিয়ে আসে। আমার তখন তো বাচ্চা, তো তখন আমার কোনো ছিল না, জ্ঞান ছিল না কত সালে হয়েছে। আমার এখানে আসা হয়ে গেছে 35-এর উপরে হয়ে। হাওড়া তপসিয়ায় ছিলাম, ওখান থেকে এসে আমতায় ছিলাম, আমতার থেকে বাংলার চতপুরে ছিলাম, তারপরে বিয়ে শাদী করে এইখানে আছি ফুলগাছি। আমাদের গ্রাম থেকেই আর কি করা হয়ে গেছে। আর শ্বশুরের নাম দিয়ে কি করা হয়েছে, যখন আমার বিয়ে শাদী হয়ে গেছে সে কোথায় যাবে। এসআই ফর্ম ফিল আপ করেছি, যত আমার কাছে ফর্ম এসছে ওই জন্য আমি ফিল আপ করেছি আমার শ্বশুরের নাম দিয়ে। কার্যকর হয় না হয় এবার কি করে বলবো বলুন না, এবার দেখা যাক কি করা যায় আর কি বলবো। আর সেটা আপনারা তদন্ত করে দেখুন, কাগজ সব বের করে দেখুন যে কি আছে কি ব্যাপার। আমার স্বামীর নাম শেখ রেজাউল মন্ডল, বাবার নাম ইকবাল মন্ডল। তা আমি কি করব, যারা ভোট তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করুন। সব সবুত দিয়েই ভোটটা করেছি, নাকি আমি শুধু যেই ভোট দিয়ে দিই? না, আমার স্বামীর ভোটের নাম ছিল না, সে বম্বে দিল্লি থাকতো। আমি ফলসিলিং এর কন্ট্রাক্টরই করে। এই ঘটনা নিয়ে কি বলছেন পঞ্চায়েত প্রধান, শুনুন। আমরা তো জানতে পেরেছি কালকে, আর এলাকার মানুষের থেকেও জানতে পারলাম যে এরকম খলিল মোল্লা, বাবার নাম রোস্তম মোল্লা। আদৌ শুনলাম যেটা রোস্তম মোল্লা ওনার শ্বশুর, আর একটা যেটা বলছেন যে শেখ রেজাউল মণ্ডল, শ্বশুরের নাম ইকলাস মণ্ডল। ওর বাবার নাম না, ওটা শ্বশুরের নাম, ঠিক আছে। আপনারা এলাকার মানুষও বলছে। এবার নির্বাচন প্রক্রিয়া যে আমাদের এসআইয়ের যে নির্বাচন কমিশনাররা আছেন, ওনারা তদন্ত করে দেখুক, যদি অরিজিনাল হয় বাদ হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।